একজন যুবতী মহিলা আমার আপনার নবীর কাছে গেছে, আমার আপনার নবীর কাছে গিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে আসছি, আমি একটা গুনাহগার পাপী মহিলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে গো মহিলা কি এমন গুনাহ করেছ, তোমার চোখে কেন পানি? এবার মহিলা ডাক দিয়ে কয় আমি একটা যুবকের সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়েছিলাম, আমার পেটে বাচ্চা, ওগো নবীজি আমি আর এরকম গুনাহগার পাপী থাকতে চাই না, এজন্য আপনার দরবারে আসলাম, আপনি মেহেরবানি করিয়া তাড়াতাড়ি ফয়সালা দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, কোন দিকে নজর দিবেন না বাবা। অমুরব্বী চাচা ভালো করে শুনেন নেন। আল্লাহর নবী তার কথাটা শুনিয়া ডান দিকে মুখ ঘোরাইলেন, কোনো উত্তর দিলেন না। আবার ওই মহিলা যখন বললেন, আল্লাহর নবী আবারও ডান দিকে মুখ ঘোরাইলেন, কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার যখন বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয় পাপ করেছো তুমি, তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পেটের বাচ্চা অপরাধ করে নাই। অথচ সমাজের মাতবর দেখবেন বিচার করতে গিয়ে এরা আগে বিচার করো না, রাত্রে রাত্রে টাকা খাও, খাওয়ার পরে সকালবেলা আরেক দিকে রায় দাও, আছে না নাই? আওয়াজ দিয়ে বলো আছে না নাই? কঠিন বিচার নেতাদের কাছে গেলে সহজ, কথা কন না কেন? শরীয়ত উল্টা পাল্টা হয়ে যায়, শরীয়ত পরিবর্তন হয়ে যায়, কারণ মামু যেই দিক কথা সেই দিক, মামু যেই দিক কথা সেই দিক। এই জন্য তো আমার গরিবেরা সঠিক বিচার পায় না। আওয়াজ দিয়ে কাউ ঠিক কিনা? অথচ আমার নবী, মায়ের নবী, আমার আপনার নবী, দয়ার নবী, আমার আপনার নবী দেখেন কেমন মায়ার নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওগো মহিলা অপরাধ করেছো তুমি, তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই, অতএব তুমি চলে যাও। তোমার পেটের বাচ্চা যেদিন দুনিয়া থেকে আসবে তোমার কিন্তু কিছু হক আছে, 2.5 বছর দুধ পান করাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন বাচ্চাটা নিজে হাতে খাবার তুলে খাইতে পারবে ওই সময় আমার কাছে আসবা। এবার আল্লাহর নবীর কথা পাইয়া, আল্লাহর নবীর অর্ডার পাইয়া মহিলা কান্না করতে করতে চলে যায়। আর বারবার চিন্তা করে আহারে আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমার থেকে পাপী আর কেউ নাই, আমি বড় পাপী। এরকম কান্না করতে করতে যায় আর অপেক্ষা করে আহারে তাড়াতাড়ি করে আমার বাচ্চাটা কেন দুনিয়াতে আসে না, তাড়াতাড়ি কেন আমার এমন হতে পারে মওতও আসতে পারে। বারবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন যাতে করে আমি এই পাপ থেকে মুক্ত হতে পারে। ওগো যুবতী মা, ওগো যুবতী বোন, শুনে যাও, শুনে যাও, তোমার দিলের ভিতরে তো আজকে আল্লাহর ভয় নাই। স্বামীকে রাখার পরে তুমি অন্যজনের সাথে কথা বলো। দেখো যুবতী মহিলার কারবারগুলো একটু শুনে যাও। ওগো মা, অন্তরের কান দিয়ে শুনবেন, এরকম অন্তরের কান দিয়ে শুনলে পরিবর্তন করে দিবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলুন না তিনি কে? আগো বদলাগারীর মুসলমান, বাচ্চা দুনিয়াতে প্রসব হয়ে গেলেন, সংক্ষিপ্ত আকার করে ঘটনাটা বলার চেষ্টা করতেছি। বাচ্চাটা দুধ পান করাইতে করাইতে এক পর্যায়ে বাচ্চা এরকম নিজের হাতের খাবার নিজে তুলে খেতে পারে। এবার ওই মহিলা বাচ্চাটারে হাঁটায় হাঁটায় নবীর দরবারে নিয়ে যায়, নবীর দরবারে নিয়ে যায়। যাওয়ার পরে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাচ্চা প্রসব করার পর, বাচ্চাটারে দুধ পান করানোর পর বাচ্চারা নিজে হাতে শক্ত খাবার তুলে খেতে পারে। ওগো নবীজি, আপনার অনুমতি পাইয়া সময় মতো চলে আসছি, এবার আমার বিচার ফয়সালাটা করে দেন। আল্লাহর নবী বললেন সাহাবা একটা খেজুর নিয়ে আসো, বাচ্চাটাকে খেজুরটা দাও। বাচ্চাটা খেজুরটা হাতে নিয়ে একা একা খেতে পারলেন। আল্লাহর নবী সাহাবাকে অনুমতি দিলেন, সাহাবী যাও যাও গর্ত খনন করো। এবার সাহাবী আল্লাহর নবীর অনুমতি পাইয়া চলে গেলেন,
যাওয়ার পরে গর্ত খনন করলেন। গর্ত খনন করার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবতী যাও যাও ওই গর্তের মধ্যে নেমে যাও। আর সাহাবীদেরকে অনুমতি দিলেন, সাহাবী তোমরা পাথরগুলো নিক্ষেপ করা শুরু করে দাও। এবার যুবতী মহিলা কবরের মধ্যে নামলেন, এরকম গর্তের মধ্যে নামলেন। নামার পরে পাথরগুলো নিক্ষেপ করতেছে সাহাবায়ে কেরাম। পাথরগুলো এত পরিমাণে নিক্ষেপ হইতেছে, শরীর থেকে রক্ত এরকম ফিক্কি দিয়ে বের হইতেছে আর আশেপাশে ছিটে ছুটে যাইতেছে। একজন সাহাবার গায়ে এসে রক্তের এরকম কণা পড়লেন। সাহাবী এরকম রক্তটার হাতের দিকে তাকায় বলা, হারে জিনাকারের রক্ত আমার শরীরে পড়লো, আমিও তো পাপী হয়ে গেলাম। আল্লাহর নবী বলে, খবরদার সাহাবী, খবরদার, এমন কথা বলবি না সাহাবী, এমন কথা বলবি না। কারণ তুমি যাকে জিনাকার বলতেছ সে এখন আল্লাহর কাছে তওবা করে দামি হয়ে গেছে। তুমি কি জানো সাহাবী, পুরান নেক আমলটুকু এর তওবা করার বিনিময়, পুরান নেক আমল যদি মক্কার মধ্যে যত কবরস্থান আছে, যত জিন্দা মানুষ আছে, সবার মধ্যে যদি ভাগাভাগি করে দেওয়া যায়, তবুও তার নেক আমল শেষ হবে না। বাজান জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?